তো বন্ধুরা, আমি বাংলার ভূমি থেকে খাজনা পেমেন্ট করছিলাম। তো ফাইনালি যখন গ্রিস পোর্টাল থেকে পেমেন্ট করতে গেলাম, তখন দেখলাম এরকম একটা এরর মেসেজ দেখালো যে এরর ফেসিং পেমেন্ট ডিটেলস ফ্রম সিস্টেম। এই সিস্টেম এররের কারণে পেমেন্টটি সাকসেসফুল হলো না, আর এদিকে আমার ব্যাংক থেকে যে অ্যামাউন্ট সেটা ডিডাক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে তো চিন্তার একদম কারণ নেই। ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, আমি কমপ্লিট সলিউশন বলে দেবো কি করে এই প্রবলেমটাকে সলভ করে আমরা খাজনা রিসিপ্টটি ডাউনলোড করতে পারবো। আর ফোনপে ইউপিআইয়ের মাধ্যমে কিভাবে খাজনা পেমেন্ট করবে শুধুমাত্র একটি খতিয়ান নাম্বার দিয়ে। চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারো, অথবা উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, খাজনা পেমেন্ট করার সময় যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় আর এদিকে যদি গ্রিস পোর্টাল থেকে এরর দেখায়, তখন আমাদের কি করণীয়? তো একদমই ঘাবড়াবার কোনো কারণ নেই। ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয়, তখন পেমেন্ট করার আগে দেখবে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেখানে একটা এসএমএস দেবে। এখান থেকে ইউ হ্যাভ ইনিশিয়েটেড ট্রানজ্যাকশন, সেখানে একটা পেমেন্ট আইডি দেখতে পারবে, বড় একটা পেমেন্ট আইডি আছে। সেই পেমেন্ট আইডিটা এসএমএস এ পেয়ে যাবে। জাস্ট পেমেন্ট আইডিটা একবার নোট ডাউন করে রাখবে। তারপরে আমরা যাবো এই ওয়েবসাইটে wbifms.gov.in। তো এই ওয়েবসাইটে এসে এখান থেকে তো wbifms ওয়েবসাইটে দেখবে এখানে একটা অপশন আছে গ্রিপস 2.0 নামে। এই গ্রিপস 2.0-তে ক্লিক করে এটা ওপেন করব। এখানে দেখবে একটা অপশন রয়েছে চালান সার্চ, সার্চ ফার্স্ট পেমেন্ট। এখানে এই চালান সার্চে যাব। এখানে একটা অপশন দেখতে পাবে সার্চ চালান উইথ পেমেন্ট আইডি। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রিপস পেমেন্ট আইডি চাইছে। তো আমাদের যে এসএমএস এ যে পেমেন্ট আইডিটা দিয়েছিল, যেটা থেকে আমরা পেমেন্টটা করেছি, মানে যে পেমেন্ট আইডির মাধ্যমে আমাদের ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়েছে, কিন্তু এখান থেকে সিস্টেম এরর দেখার কারণে সাকসেসফুল হয়নি, সেই পেমেন্ট আইডিটা এখানে দিয়ে দেবো। এখানে গ্রিপস পেমেন্ট আইডি দেওয়ার পর এখানে আমাদের ক্যাপচাটি দিতে হবে। এখানে ক্যাপচা দিয়ে এখানে সার্চ ক্লিক করব। তো এখানে সার্চ রেজাল্টে দেখতে পাচ্ছ যে আমাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটি সাকসেস হয়ে গেছে। এখান থেকে ভিউ মোর ডিটেলস, এখানে ক্লিক করলে আমরা ডিটেলস দেখতে পাবো আমাদের পেমেন্ট ডিটেলসটা। দেখো পেমেন্ট স্ট্যাটাস এখানে আমাদের সাকসেসফুল দেখাচ্ছে, যেটা আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করেছিলাম, যে 164 টাকা ব্যাংক এসবিআই ইউপিআইয়ের মাধ্যমে, যেটা বিআরএন নাম্বার। এখানে দেখো যে জিআরএন গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, এটি ইম্পর্টেন্ট, এটি নোট ডাউন করে রাখো। আর এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ছিল খাজনা রিসিপ্টের, এই দুটি নাম্বার আমাদের লাগবে। দেখো এখানে আমাদের যে সার্ভিস টাইপের জন্য আমাদের যে চার্জ কাটা হয়েছে সেখানে ডিটেলস দেওয়া আছে। এখানে টোটাল 164 টাকা কেটেছে। এরপর আমাদের বাংলার ভূমি ওয়েবসাইটে যাব। এখানে সিটিজেন সার্ভিস, তারপর দেখো এখানে জিআরএন সার্চ, জিআরএন সার্চে যাবো এখান থেকে। তো জিআরএন সার্চে গেলে দেখবে এখানে গ্রিপস পেমেন্ট ডিটেলস দেখাবে। এখানে রিকোয়েস্ট টাইপে এখান থেকে আমরা রেভিনিউ সিলেক্ট করব আর এন্টার জিআরএন নাম্বার। যে জিআরএন নাম্বারটা এখানে দেখতে পাবে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের জিআরএন নাম্বার। কপি করে এখানে জিআরএন নাম্বারটা এখানে দিতে হবে, এই নাম্বারটা। আর তারপর আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে হবে হচ্ছে এটা, যে REVE, যেটা আমাদের খাজনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এখানে আমাদের ক্যাপচা দিতে হবে। তো ক্যাপচাটি দেওয়ার পর এখানে আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে একটা পপ আপ মেসেজ দিয়েছি, ডিটেলস শোন আর কারেক্ট, প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো এটাকে ওকে করবো। এখান থেকে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে বলেছে, তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখো কন্টিনিউ ক্লিক করার পর পেমেন্ট অলরেডি ডান, রিসিপ্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোডেড ফ্রম বাংলার ভূমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন। তো এখান থেকে বলেছে যে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা বাংলার ভূমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদের পেমেন্ট রিসিপ্ট যেটা ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা যাব পেমেন্ট রিসিপ্ট অপশানে। তো সিটিজেন সার্ভিসে এখানে একটা দেখো অপশান আছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট, এই অপশানটিতে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমাদের রিকোয়েস্ট টাইপটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের রেভিনিউ রিসিপ্ট যেটা সেটা সিলেক্ট করব, দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দেবো। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এটি আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের যে খতিয়ান নাম্বার, যে খতিয়ানের জন্য আমরা খাজনাটা দিচ্ছি, সেটা দেখবে অটোমেটিকলি এখানে চলে আসবে। তো খতিয়ানটি সিলেক্ট করতে হবে। তারপর লাস্টে আমাদের যে ক্যাপচা, একবার ক্যাপচাটি দিতে হবে। ক্যাপচাটি দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট করলে দেখবে আমাদের এই যে পিডিএফ ডাউনলোড দিয়ে দিয়েছে। এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিলাম। আমাদের যে রিসিপ্ট যেটা রয়েছে, এই যে দেখো আমাদের খাজনার যে রিসিপ্ট, ডিজিটাল রিসিপ্ট, সেটা পেয়ে গেছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই জানুক কিভাবে অনলাইনে খাজনা দিতে হয়। আর বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।